হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, একদম নতুন। প্রথমে আমি এখানে ধনেপাতা কুচি নিয়েছি, তারপরে আমি এখানে দিয়ে দিব 2টি ডিম। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি করে রেসিপিটা করছি। এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আদা আর রসুন হাফ টেবিল চামচ করে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, চাট মশলা দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখানে 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম আমি আধা কাপের মতো। আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণ নিতে পারেন। খুব মজাদার একটি রেসিপি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটা এতটাই মজার ছিল। এখন আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে খুব ভালো হয়। আপনারা চাইলে এখানে আটা বা ময়দা দিতে পারেন। চালের গুঁড়াটা দিলে এটা খেতে খুব ক্রিস্পি হয়। এখন কিন্তু আমার মাখা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি পরবর্তী আয়োজনে চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে চুলাটা ধরিয়ে আমি এখানে তেলটাকে গরম করে এক এক করে সবগুলো এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন, চুলার আঁচটাকে আমি প্রথমে মিডিয়াম সাইজ করে রেখেছি, না হলে নিচে দিয়ে পুড়ে যাবে। এটা ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে এবং ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না। আমি মিডিয়াম সাইজ করে এটাকে ভাজতেছি। তো এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিলে এটা বেশি সহজ হয়। এখন উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এতটাই মজার। আপনারা আশা করছি বাসায় একদিন ট্রাই করবেন, অসম্ভব মজা। এটা কিন্তু আমরা বিকেলে নাস্তা তৈরি করে খেতে পারি, অসম্ভব একটি মজার খাবার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বাসায় এই প্রসেসে একদিন বাসায় তৈরি করে ফেলবেন, ঝটপট তৈরি করে সবাইকে খাওয়াবেন, তাহলে সবাই প্রশংসা করবে আপনার এই রেসিপিটি কিভাবে বানালেন। অসম্ভব মজার হয়েছিল। আমার বাসার সবাই খেয়ে বলতেছিল আপনাদের সাথেও শেয়ার করতে, তাই শেয়ার করে ফেললাম ঝটপট। তো সবাই বলেছিল যে এই খাবারটা খুবই মজাদার হয়েছিল। যেহেতু এখন শীতকালীন প্রচুর পরিমাণ ধনেপাতা পাওয়া যায়, রাস্তায়, ভ্যান গাড়িতে, বাজারে প্রচুর পরিমাণ কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু ঝটপট এটা তৈরি করে ফেলতে পারি। এখন আমার এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি লাল করে এটাকে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে উঠিয়ে নেব সবগুলো। চুলার আঁচটাকে একদম কমিয়ে দিব, এ পর্যায়ে বন্ধ করব না, না হলে এই পাকোড়ার মধ্যে তেলটা বেশি করে লেগে যাবে। তাই চুলার আঁচটাকে কমিয়ে তারপরে এক এক করে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। ওঠানোর পর আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিব। তা আমার কিন্তু সবগুলো ওঠানো হয়ে গিয়েছে। দেখুন, খুব মজাদার একটি পাকোড়া হয়ে গেল। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর লাগছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এখন আমার আজকের ঝটপট পাকোড়া হয়ে গেল ধনেপাতার। তা আশা করছি দর্শক, নতুন পুরাতন সবার ভালো লাগবে। বেশিরভাগ বলছি নতুনদের জন্য, কারণ নতুনদের খুবই কাজে লাগবে। যাদের নতুন নতুন বিয়ে হয়েছে তারা বাসায় এটা কিন্তু ঝটপট বানিয়ে সবাইকে খাওয়ায় ফেলতে পারে। এখন আমি সস দিয়ে খেতে খেতে চলে যাচ্ছি। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।